নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে বসে গেছি চা খেতে, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এবার রাত্রিরে কাল শুয়ে পড়েছি, তারপর ঝমঝম করে, মানে আজকে তো তাও আসতে হচ্ছে, কি জোর বৃষ্টি এসছে, রাস্তা ফাস্তা সব ডুবে গেছে। বন্যা এবারে একদম অবধারিত। মানুষে কি করে কি করবে কে জানে, খাওয়া দাওয়া জিনিসপত্র কেনা, তারপরে সবজির দাম আগুন হয়ে যাবে এইবার, দেখো না। মানুষ বলছে পাতে শাকসবজি রাখবেন অন্তত রেডিওতে, শাকসবজিটা আর সবজিতে হাত দেওয়া যাবে না। শাক তো বর্ষাকালে খাওয়াই যায় না, কলমি শাক বিশেষ করে। সবজির আগুন দাম। আর সব শাক, পাট শাক আনলে বাঁচতে বাঁচতেই সময় চলে যায়। পাট শাক খেতে একটু ভালো লাগে। মেয়ে যদি এরপরের সপ্তাহে বাজারে যায় তাহলে একটু পাট শাক আনতে বলবো। পাট শাক পাওয়া যায়, সব সময় পাওয়া যায়, তো টাইম থাকে না, সেই সময় নিয়ে আসে। না এখন পাওয়া যায়, সব জলে ভুলে গেছে, আর কিছু পাবে না। ওই তো দেখাচ্ছে তো সব পাট, সব জায়গায় তো বৃষ্টি হচ্ছে, শুধু কি এখানে না? না না, সব চারিদিকে বর্ষা, পাবে না, চারিদিকেই বর্ষা হচ্ছে, ডুবে যাচ্ছে। কাল চন্দ্রিমা বললো মাম্মা বর্ধমান থেকে যেই গাড়িটা ছেড়েছে শক্তিগড় অব্দি এসছি, দেখি মুষলধারে বৃষ্টি। ভালো হয়েছে, ঠান্ডা হবে, তো এই গরমে কষ্ট পেতে হবে না তোরা। এত গরম ওইদিকে হবে, আসামে থাকতো গরম ওইদিকে নাকি বৃষ্টি হয় না, একদম যখন হয় তারপরে খুব হয়। সবকিছুই পাহাড়ি এলাকা, আসাম তো উঁচুতে, সবকিছুই অতিরিক্ত সব জায়গাতে, যেটা হবে তারপরে হয়েই যাবে। বৃষ্টি হওয়ার খায়। এই যে মা রান্না বসিয়ে দিয়েছে, এখানে মসুর ডাল সেদ্ধ বসিয়েছে। ভাত বসিয়েছো? ভাত বসাবে। এদিকে টমেটোটা গ্রেটারে গ্রেট করে রাখলো, সেদ্ধ হতে খোলাগুলো কেমন থাকে বলে ওই জন্য। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে, ইলিশ মাছের মাথা দিয়ে করেছিল, এবারে কাতলা মাছের মাথা দিয়ে করবে। এই দেখো ওয়েদার, দেখো বৃষ্টি ঝরেই যাচ্ছে, বৃষ্টি পড়ছে এখনো। এই যে দেখো বাড়ির সামনে জল জমেও গেছে, এরকম জল জমেছে দেখো সব। এই যে হচ্ছে যে চাটা খাওয়া হলো, এবার ঘর ঝাঁট দিয়ে নিয়ে চানে যাব, তারপর রেডি হয়ে অফিস বেরোবো। মা ওদিকে রান্না করছে, আর হচ্ছে যে মার কাশিটা কিছুতেই কমছে না জানো তো, ওষুধ খাচ্ছে না ঠিক মতো, আর কাশি কমবে কি করে? মুখ গালে একটু লবঙ্গ রাখলেও কাশিটা কমে যায়, কাশিটা কমছেই না, গলা ধরে রয়েছে। আর আমি এদিকে অনেক দিন পরে, বৃষ্টি হচ্ছে বলে অনেক দিন পরে একটু স্কিন কেয়ার করলাম। আসলে রোজ অফিসে যাই তো, একটু না মুখে কিছু মাখলে হয়ও না, আর এমন সময় হয়ে ওঠে না যে মুখে কিছু মাখি, মুখে কিছু মাখাই হচ্ছে না। এই আজকে একটু অনেক দিন পরে করলাম। এটা চারকোল একটা আছে, প্যাক আছে, সেইটা। এই যে মা আজকে রান্না করেছে ভাত, মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মসুর ডাল। এই যে চায় গরম চলে এসছে। মেয়ে একটা বিস্কুট এনেছে নতুন, ওটা রাখারাখি সিমনি আগে কেটে ফেলি। ক্রিম দেয়া বিস্কুটটা, ক্রিম দেয়া, চিজ দেয়া, চিজ, ও চিজ দেওয়া, যাই হোক খেয়ে নি। মুসলির প্যাকেটটাও কাটবে, ওই যে আগেরটা শেষ হয়ে গেছে, কেটে ফেলি একেবারে সব। চা খাই, মুসলিটা কাটি, মুসলিটা কেটে ফেলি। কাটো। মুসলি ঢালছে, কেলক্সের মুসলি ঢালছে।
হেভি খেতে লাগে শুকনো শুকনো, দিয়ে তো ভালো লাগে, শুকনো দারুণ। এবারে অন্য ফ্লেভার এনেছি, আগেরটা স্ট্রবেরি ছিল, এবার এটা কি নাট ডিলাইট, আগেরটাও নাটস ছিল, এটা স্ট্রবেরি ফ্লেভারের ছিল, পিঙ্ক পিঙ্ক। আমরা হানি না খাই, চলো খাই। এই যে রবিবার দিন সেই মাংসগুলো এনেছিলাম চিলি চিকেন করব বলে। আগে যেদিন করেছিলাম সেদিন চিলি চিকেনটা অত ভালো হয়নি, তা মা বলেছিল বার করে রাখবো, মানে হ্যাঁ বার করে রেখো। তা আমি মা বার করে রেখেছিল, আমি অফিস থেকে ফিরে তারপরে চিকেনগুলোকে বরফ ছাড়ালাম, ফ্রিজে রাখা থাকে তো বরফ হয়ে গেছিলো, বরফগুলো ছাড়ালাম, ছাড়িয়ে তারপরে হচ্ছে যে ম্যারিনেশন করে কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 মতন রেখে দিয়েছিলাম। আর অফিস থেকে ফিরে সেই টমেটো সসটা শেষ হয়ে গেছে, সকালে অফিস বেরোচ্ছি যখন মা বলেছিল নিতে ভুলে গেছে। আবার অফিস থেকে এসে আর বাড়ি আসিনি, ডাইরেক্ট চলে গেছিলাম একটু স্পেন্সার থেকে ওই টমেটো সসটা নিয়ে এলাম। আর যাই হোক নিয়ে এসে ভালোই হয়েছে, গেছিলাম ভালোই হয়েছে। আমি স্পেন্সারে কোনো দিন যাইনি, স্মার্ট বাজার তারপরে ওইগুলোতেই বাজার করি বা ফ্লিপকার্ট থেকে করি, তাই এবারে স্পেন্সারে গেলাম, গিয়ে ভালোই হয়েছে, একটার সঙ্গে একটা ফ্রি দিচ্ছে। তা যাই হোক, আর ফ্লিপকার্টে নেব কি, ফ্লিপকার্টে আমার যা ঠকিয়ে দিয়েছে, একটা ওই জামা কাপড়ে দেওয়ার থাকে না কন্ডিশনার, সেটা এমন দিয়েছে বাজে জিনিস, সেটা রিটার্ন করেছিলাম, রিটার্ন নিল না। রিটার্নে একবার করেছিল, সে এসে বলে আপনারা ইউজ করেছেন, আদৌ আমরা ইউজ করিনি। আর এটা তো এই প্রোডাক্ট নয়, আরে ওই প্রোডাক্ট নয় বলেই তো আমি রিটার্ন করছি। সে ডেলিভারি ছেলেটা নিয়ে গেল না, আমাদের ম্যাচ করছে না বলে নিয়ে গেল না, জানো জিনিসটা পড়ে রয়েছে আমার ঘরে। এত খারাপ জিনিস, ফ্লিপকার্টে এত জিনিস অর্ডার করি, কমপ্লেন করা সত্ত্বেও কিছু হলো না। এই অনলাইনে কিনলেই এই একটা ঝামেলা, বাড়ি বসে পাওয়া যায় ঠিক কথা, এদের কোনো ঠিক থাকে না। ওই জন্য মা বলে আর ফ্লিপকার্টে কিছু অর্ডার করবি না। আর যাই হোক মাংসগুলো ম্যারিনেশন করে তারপরে এই রেখে দিয়ে তারপর ভাজছি। আর পেঁয়াজ, ক্যাপসিকাম, আদা, রসুন সব মাই কেটে রেখেছিল, আর আমি এসে এই করছি। আর অফিস থেকে এসে করতে ভালোও লাগে না, আর না করলে কখনই বা করবো, সকালে তো এইসব করার আর সময় হয়ে ওঠে না। মা এসেছিলো, এই চিকেনগুলো ভাজলে পকোড়া করলে মা খেতে খুব ভালোবাসে, পকোড়া খাবে বলে এসেছিলো, আমি আর কিছু বলিনি বলে চলে গেল। তারপর একটা দিয়েছি পকোড়া। যাই হোক আগের দিন চিলি চিকেনটা অত ভালো হয়নি, তাই রবিবার দিন নিয়ে এলাম মাকে একদিন করে দেবো। আর মা চিলি চিকেনটা খেতে খুব ভালোবাসে, তাই ছোটো ছোটো পিস করেই এনেছিলাম চিলি চিকেনের। তা আজকে সময় পেলাম যখন করেই ফেলি। যাই হোক এসে করেই ফেললাম। মা তো সব রেডি করে রাখে, আমি শুধু মেখে আর ভাজা আর ওইগুলো রান্না করা। আজকে চিলি চিকেনটা ভালো হয়েছিল, মার খেতে খুব ভালো লেগেছে। আর এই আমার ভাজা টাজা সব হয়ে গেল, মাংসগুলো প্রায় ভাজা হয়েই গেছে। হয়ে গিয়ে এবার মা এসছে, মাকে বললো এতটা তেল তো আর এটা চিলি চিকেনটা করা যাবে না, পেঁয়াজ ক্যাপসিকাম ভাজবো। মা তাই তেলটাকে করে নিল, কমিয়ে নিল। আমি আবার তেলটা তো গরমই রয়েছে, আর গরম করার কিছু নেই, তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। আর হচ্ছে যে পেঁয়াজগুলো ভেজে নিয়ে তারপর দেবো হচ্ছে রসুন। আর এদিকে হচ্ছে তোমাদের কার পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, আমরা তো মোটামুটি করেছি। দেখি এবার পুজোয় তো বেরোই না সেরম, মা পারে না বেরোতে, মা অত ভিড়ে লাইন দিতে পারে না। আর হচ্ছে যে এবার মনে হয় পুজোতে বৃষ্টি হবে, এত বৃষ্টি দিচ্ছে সব মনে হচ্ছে যেন ভেসে যাবে। আর কি আমি ঘরে গেছি, কিছু একটা আনতে গেছিলাম, আর হচ্ছে যে পেঁয়াজগুলোই লাল লাল করে
ভেজে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে রসুন কুচি। আর রসুনগুলো একটু ভেজে নিয়ে তারপর দেব ক্যাপসিকামটা। আর হচ্ছে যে আমাদের এখানে না এত বৃষ্টি হচ্ছে, সারা রাত ধরে রাস্তায় পুরো হাঁটু অবধি জল জমেছে। আর গাড়িগুলো এমনভাবে যাচ্ছে পুরো ছিটকে দিয়ে ভিজিয়ে দিয়ে আর চলে যাচ্ছে। আর ভালো লাগে সারাদিন ওই ভিজে অবস্থায় অফিসে থাকতে, ওই জন্য গলাটাও কেমন হচ্ছে, ঠিকভাবে কথাও বলতে পারছি না। আর এদিকে দেখো আমার রসুন ক্যাপসিকাম মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে যে মোটামুটি ওইগুলো ভাজা হয়ে গেছে। এরপরে ভাজা হলে ওগুলো ওর মধ্যে দিয়ে দেব সসগুলো সব একটা বাটিতে ভিজিয়ে রেখে দিয়েছি। ওই টমেটো সস, চিলি সস আর সয়া সস সব একসঙ্গে দিয়ে রেখেছি। আর এটা আর একটা বাটিতে ভিজিয়ে রেখেছি হচ্ছে কর্নফ্লাওয়ার। ওই সসের বাটিটা আর একটু ধুয়ে আর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওইটা যে একটু ফুটে যাবে, তারপর ওর মধ্যে একটু ওই যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই একদমই অল্পই কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলে একটু গ্রেভি মতন হবে। ওটা দিয়ে এইবার ফুটতে দিতে হবে, একটু জল দিয়ে আর ওইগুলো একটু ফুটতে দিতে হবে। আমরা ওই কাঁচা খেতে পারবো না বাবা, ওইগুলো ফুটতে দিয়ে এবার ওর মধ্যে যেহেতু মার সুগার আছে তাই দিচ্ছি সুগার ফ্রি। আর না হলে হচ্ছে যে চিনি দিলেও হয়। এবার ঝোলটা যেই ফুটে গেছে এবার ওর মধ্যে ওই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে আর হচ্ছে যে ওটা একটু ফুটতে দিতে হবে। আর চিলি চিকেন করতে বেশি সময় লাগে না, শুধু চিকেনগুলো ভাজতেই একটু সময় লাগে। এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে এবার ফোটাবো একটুখানি। এর মাঝখানে আবার এদিকে বাসনগুলো ছিল, আমি মিষ্টিটা একটু কম হয়েছে মনে হলো, আবার আর একটু সুগার ফ্রি দিয়ে দিলাম। আর ওদিকে বাসনগুলো ছিল, কিছু বাসন পড়েছিল, সেগুলো করে নিলাম। মাকে বললাম চিলি চিকেনের মশলাটা দাও, আমি চিলি চিকেনের মশলাটা করে রেখে দিয়েছিলাম। আর আমার রেডি হয়ে গেছে চিলি চিকেন। এ দেখো মা মশার ধূপ জ্বালছে। আমার চিলি চিকেন কেমন হয়েছে? দারুণ হয়েছে। আর ডগিটার কাণ্ডটা বলো একটু। বাবা সে চেটে বাটি নিতেই দিচ্ছে না, চেটেই যাচ্ছে। একটাও কিচ্ছু নেই, তবু সে চেটে যাচ্ছে। হ্যাঁ, আর এত ভালো লেগেছে। হ্যাঁ, মা বাটি নিতে যাচ্ছে, বাটি নিতেই দিচ্ছে না। মা বাটিটা তুলে এনে ধুয়ে রেখে দেয়। দুটো বাটি দেওয়া হয়েছিল, দুটোই কে নিয়ে চলে গেছে, ওই জন্য বাটিটাকে তুলে নিয়ে আসা হয় ওর খাওয়া হয়ে গেলে। আর কি দিলাম, মেয়েটা পরোটা খাবে বললো, একটু খাবে বললো না তুমি রুটি করো, তোমার রুটি করা আছে। আমি না আমারটাও তেল দিয়ে ভেজে নেবো, ওরও দুটো করে দিলাম পরোটা, একেবারে হয়ে গেল। খেতে চেয়েছে চিলি চিকেন দিয়ে খাবে বললো, করে দিলে হয়। এডিটিং করতে বসবো না, অনেক রাত হয়ে যায়। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।